ভোলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে ৭০ আয়েশা বিবি। মেঘনার অব্যাহত ভাঙনে এখন পর্যন্ত ৪ বার সর্বস্ব হারিয়েছেন এই বৃদ্ধা। প্রায় ১০ বছর আগে অসুস্থ ছেলেসহ পরিবারের ৫ সদস্য নিয়ে ভুইয়াকান্দি গ্রামে আশ্রয় নেন তিনি। সম্প্রতি নিজের বসতভিটার জমিটুকু পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বাঁধের মধ্যে পড়ায় ফের আশ্রয়হীন হওয়ার আতঙ্কে আয়েশা বিবি। আমরা কই থাকুন আরো ফুলে একটা রসুন ফুলে একটা ঘর বোঝা দিয়ে নাই না ফুলে ঘর দুয়ার ভাঙ্গা কোথায় যাবো কে আঙুতে জায়গা দিব আমরা যে এক বেলার বাচ্চামু এই পয়সা রাঙাতো নাই। একই গ্রামের দিনমজুর নুরুল আমিন নির্মাণাধীন বাঁধে শেষ আশ্রয়ের ভিটামাটি হারানোর শঙ্কায় আহাজারিতে ভেঙে পড়েন তিনি। থাকি আমার অনবল আমার উঠাই দিব, আমি এখন কই যাবো, আমার কোনো জায়গা জমি নাই। ইউনিয়নের দালালকান্দি, কাজীকান্দি ও ভুইয়াকান্দি জেলেপল্লীর প্রায় ৩ শতাধিক পরিবারের একই অবস্থা। সম্প্রতি কোনো সহায়তা বা পুনর্বাসন ছাড়াই নতুন বাঁধ নির্মাণ শুরু করে পানি উন্নয়ন বোর্ড, যে কারণে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। ক্ষতিপূরণের দাবিতে নদীর তীরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। আবেদন করেছেন সংশ্লিষ্ট দপ্তরেও। আমার স্বামী নাই, আমি কত কষ্ট করি 2 কাঠা জমি কিনা দেব, তারপর আমরা আরেক কারণে বসবাস করব। এটাই আমরা সরকারের কাছে আমরা দাবি। আমরা জায়গা কিনা করছি, এখন আমাদের জোর করে আমাদের জায়গার হয়ে যাবে। সরকার অবশ্যই এটা একটা বাজার দিছে। স্থানীয়দের বাধায় হুমকির মুখে বাঁধের কাজ। তবে ক্ষতিগ্রস্তদের জন্য কোনো বরাদ্দ না থাকায় সমঝোতার মাধ্যমে যথাসময়ে বাঁধের কাজ শেষ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। প্রজেক্টটা পাস হয়েছে, এইভাবে তারা জমি দান করবে, সেই জমিতে আমরা কাজ করব। লোকাল চেয়ারম্যান তারা প্রতিনিধি ডিও লেটার দিচ্ছে, এমপি ডিও লেটার দিচ্ছে, ডিপি এইভাবে প্রমাণ হয়ে আসছে। আমাদের সুযোগ নেই পূর্ব দিকে সরানোর। জেলা প্রশাসক বলছেন, বিশেষ বিবেচনায় পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে ক্ষতিগ্রস্তদের। কৃষি খাস জমি বন্দোবস্ত দেওয়ার ক্ষেত্রে তারা একটা অগ্রাধিকার পান। সেরকম কেউ যদি থাকে আমাদের কাছে আবেদন করলে সংশ্লিষ্ট উপজেলার মাধ্যমে উপজেলা কৃষি খাস জমি বন্দোবস্ত যে কমিটি আছে, কমিটির মাধ্যমে যথানিয়মে আবেদন করলে সেগুলো আমরা বিবেচনা করব অগ্রাধিকার ভিত্তিতে। 2023 সালের ডিসেম্বরে 74 কোটি টাকায় বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কাজ শেষ করার কথা রয়েছে 2026 সালের জুনে। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা।